আমরা যেটা চাচ্ছি, আমরা আমাদের রক্ত দিয়েছি, আমাদের ভাইদের হারিয়েছে, আগামী প্রজন্ম যেন এইভাবে কেউ না হারায়, কোনো মা যেন তার সন্তান না হারায়, কোনো ভাই যেন তার হাত না হারায়, কোনো ভাই যেন তার চোখ না হারায়, কোনো ভাই যেন তার না পা হারায়। বর্তমানে আপনারা জানেন এই যে আন্দোলনের পরবর্তীতে সকল দলকে একত্রিত করে একটা জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিয়েছিল। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সকল অঙ্গ সংগঠন যারা রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সমর্থন জানিয়েছে। সমর্থন জানানোর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, এই গণভোট এবং জাতীয় ভোট একসাথে হবে, সেটাই হয়েছে। এবং এই ক্ষেত্রে তারেক রহমান সে নিজেও কিন্তু এই গণভোটের জন্য ভোট চেয়েছেন, বিরোধীরা ভোট চেয়েছেন, সকল দল ভোট চেয়েছেন। এখন ভোট চাওয়ার পরবর্তীতে, এখন সরকার আসার পরবর্তীতে কেন তারা মানিয়ে নিচ্ছে না, কী কারণে নিচ্ছে আমাদের জানা প্রশ্ন। আমরা যে হারিয়েছি আমাদের ভাইদের, সেটাকে আমরা মেনে নিব? এটা কখনো মেনে নিব না। ৭২-এর সংবিধান আমরা ৫ই আগস্ট ছুঁড়ে ফেলে দিয়েছি। এই সংবিধান কখনো এটা হতে পারে না। আমরা তরুণ প্রজন্ম ৭২-এর সংবিধান চাই না। আমাদের জিনজেট জেনারেশন ৭২-এর সংবিধান চায় না। আমাদের শহীদ ভাইয়েরা এই ৭২-এর সংবিধানের জন্য জীবন দেয় নাই। আমরা চাই এই আমাদের যে ৭০% মানুষ, দেখেন আরেকটা ক্যালকুলেশন দেখেন, যেখানে ৭০% মানুষ এই রায়কে মেনে নিয়েছে এবং এই ভোটকে বাস্তবায়ন করে বিজয়ী করেছে, কেন মানবে না? বর্তমান সরকার সে পেয়েছে ৫১ থেকে ৫০%, আর আমাদের যে গণভোট সেটা ৭০% পেয়েছে। তাহলে যদি ৭০% যদি কার্যকর না হয়, তাহলে ৭২% বাতিল। এই সরকার অবৈধ। আর সরকার, আপনারা খেয়াল করে দেখেন, এই সরকার কতটা মানে মানে এটা কি বলবো আপনাদেরকে, কতটা মানে একটু অনুতপ্ত না, একটু তারা অনুতপ্ত না যে আমাদের বাইরে হারাইছে। দেখেন যারা বর্তমানে ক্ষমতায় আছে সরকার দলীয়, অধিকাংশ দেশের বাইরে থেকে আসছে, অধিকাংশই দেশের বাইরে থেকে আসে। একজন আছে শিলং থেকে, লন্ডন থেকে, ইত্যাদি ইত্যাদি। এবং কি এখানে দেশের ১,০০০ কোটি টাকা পর্যন্ত তারা আছে। আমি ওইসব যাব না। আমার একটা কথাই, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমি রক্ত দিয়েছি, আমরা জুলাই মারা গিয়েছিলাম, এখন আমরা জীবিত আছি। এটা আমাদের বোনাস ছিল, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বর্তমানে আমরা একটা জিনিস চাই, এই জুলাই সনদ অথবা ৭২-এর যে সংবিধান, এটা বাতিল করতে হবে। ৭০% মানুষ যে রায় দিয়েছে সেটা মানতে হবে।